দোকান রাস্তা দিয়ে যাইতে পারে না বন্ধুরা। একটা দোকান যদি রাস্তা দিয়ে যায় তাও চিৎকার করে এই মিতাস, এত দুষ্ট হয়েছে। আর ওর সাথে সাথে ওর ভাইয়েরও খাওয়ার লাগবে এগুলো। ও নেই যাই এদিকে আয়। আসো আসো যা আমার মোবাইলটা। তো বন্ধুরা, মিতাসের জন্য নিয়ে এসেছি একটা স্টাডি ম্যাটেরিয়ালস বলতে পারো। তাহলে এটা একটা আর্ট, তাহলে এটা তো ম্যাজিক ওয়াটার দেখলাম আমি। হ্যাঁ, তা যাই হোক, এটা ওর জন্য সারপ্রাইজ আসছে মিতাংশের জন্য। আর মিতাংশ পাগল হয়নি, জানো তুমি, বসো বসো, চোখ বন্ধ করো। হ্যাঁ, দেখবা মিতাংশ সারপ্রাইজ বললেও কেমন করে, সারপ্রাইজ খুব পছন্দ করে। বাবা তোমার জন্য সারপ্রাইজ আনছি, তুমি কি করবে? চোখ বন্ধ করো, হাত দাও, চোখ বন্ধ এইদিকে। হ্যাঁ, চোখ বন্ধ করো। এই দেখো কেমন করে। আরে চোখ বন্ধ করো, আমি যখন খুলতে বলবো তখন খুলবা। খুলবে না এখন খোলো। এখন কে খুলবে? খোলো। চাকু নিয়ে আসবো? আচ্ছা দাও, খুলে দাও। আরে একদিকে খোলা আছে, খুলছি না। তাড়াতাড়ি খুলবে। এটা কেন আনছি বলো তো? যাতে করে তুমি এটার মধ্যে বিজি থাকতে পারো। এই দেখো, 2, 3, 4, 5টা। এটা কি বাবা? এটা কে? স্পাইডারম্যান। হ্যাঁ, ম্যাজিক ওয়াটার বুক। এটাকে বলে কি বলে? কি বলে এটাকে? ম্যাজিক ওয়াটার বুক। এখন বলো ম্যাজিক ওয়াটার বুক। হ্যাঁ, তাড়াতাড়ি খুলো। এটা দিয়ে কিন্তু সারা রাত্রি বই পড়তে হবে। ওই যে আরেকজন জল খাচ্ছে, জল খেয়ে ভেজাচ্ছে। টাকলু, তুমিও টাকলু, তোমার মাথায় চুল নেই, একই অবস্থা। এটা বুঝতেছি না তো আমি। এটা কি লেখা আছে? দাঁড়াও দেখি কি লেখা আছে, আমি প্রথমে বুঝিনি। আনস্ক্রিউ the bottle and fill with water. তারা ওয়াটার দিতে হবে। হ্যাঁ, এটার মধ্যে ওয়াটার। Coloring magically disappear. Use the magical pen to search for hidden patterns and colors on the magic water pages. বাবা এখানে লেখো তো দেখি। লিখলেও হয় না তো বাবা, শুয়ে লিখতে হয় না তো, বসে লিখতে হয়। আমার মনে হয় এখানে কি জল দিয়ে কিছু করতে হবে। ওয়াটার দিতে হবে বোধহয়। এই যে এখানে ইসেতে দেখি আগে অনলাইনে। এই যে এখানে লেখা আছে তো। লেখা তো আছে, এখানে বোঝা যাচ্ছে না। হয়েছে, এখন ঘষো। হ্যাঁ বাবা, এখানে একটা পড়ি আছে, পড়িটা বের করো। এখানে একটা বেলুন আছে, বাবা, এখানে লাগাও। ঘষো। সুন্দর করে ঘষো। আস্তে আরো ঘষো, জলটা ওইখানে। সবটাতে করো, পুরোটাতে করো। ঘষতে থাকো আস্তে।
তো বন্ধুরা, মিস্ত্রি তো কালকেই চলে গেছে। বাড়ির কাজ কতদূর হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে গিয়ে যে অনেক প্রশ্ন তোমাদের আমাদের এই বাড়ি নিয়ে, যে দরজা জানলাগুলো দেখাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের অনেক মনে কৌতূহল রয়েছে। সেই কৌতূহলগুলোকে দূর করবো। চলো, মেইন গেট বলেছি, তো অনেকেই বলছে যে দরজা কয়টা। একটা কমেন্ট আসছে, মানে আমি কমেন্টটা ঠিক বুঝতেও পারিনি যে 2টা রুমের 2টা দরজা করলে ভালো হয়। আবার লিখছে যে 2টা রুমের 2টা দরজা ভালো লাগে না। মানে বুঝতে পারিনি এই কমেন্টটা কী করেছে। তুমি একটু ক্লিয়ার করে বলো, তাহলে সুবিধা হবে বুঝতে। এই হচ্ছে মেইন দরজা, তারপরে মেইন গেট, তারপরে এসেই হচ্ছে এই যে একটা রুম, সেটার জন্য এখানে একটা দরজা, এখানে ঢুকেই রুম, তারপর একটা এদিকের জন্য দরজা। যদি ভবিষ্যতে কোনো দিন এদিকে বারান্দা করি, তো বারান্দা হবে কিনা জানি না, বা করবো কিনা সেটাও অনেক পরের কথা, কিন্তু আপাতত পজিশনটা রেখেছি দরজার। ঠিক আছে, এখানে আমার ছেলেরা এসে টুল আর চেয়ার দিয়ে খেলছে। আচ্ছা, এখানে খেলাটা অনেক রিস্কি, কারণ এখানে অনেক কিছু রয়েছে, যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে খুব রিস্ক হবে এখানে আসাটা। তাই হচ্ছে আমি নামিয়ে রাখছি। তো যেটা বললাম, এখানে পজিশন রাখা আছে একটা দরজার। তারপরে আসলো 2 নম্বর রুম। এই 2 নম্বর রুমের জন্য এখানে একটা দরজার জায়গা রাখা আছে। মানে এখানে একটা দরজা হবে, এইখানে একটা দরজা হবে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে তানিশ মিতু ছেলেরা যখন ওই রুমে থাকবে পড়াশোনা ঠিকঠাক করছে কিনা সেটা দেখার জন্য একটা মাঝখান দিয়ে দরজা রেখে দিও, তাহলে কিন্তু অনেক ভালো হবে। যাই হোক, তোমাদের কথা অবশ্যই রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই রুমের মাঝখান দিয়ে যে ওই রুমে যাওয়ার একটা দরজা রেখেছি, এখানেও রাখা আছে। ঢুকেই এখানে আমাদের ছেলেদেরকে দেখতে পারবো যে পড়াশোনা করছে না কি করছে। আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে যে দরজা, এই যে 2টা দরজা কি ডিজাইনের দেবো। আসলে তোমরা অনেক কমেন্ট করছে যে আগেই দেখি কি, আগেই দেখাচ্ছ, আগে নিয়ে আসো তারপরে তো দেখাও। দেখো, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে এই স্বপ্নের বাড়ি বানানো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সবারই ইচ্ছা থাকে এরকম একটা, সবারই চোখের মধ্যে একটা ইমেজ তৈরি হয় যে হ্যাঁ এখানে একটা এরকম লাগাবো। এখন পুরোপুরি কমপ্লিটলি যে ওরকমটাই আমরা আনতে পারবো, লাগাতে পারবো, তেমনটা নাও হতে পারে। হয়তো আমরা অ্যাভেলেবেল নাও পেতে পারি ছবি দেখিয়ে, কিন্তু চেষ্টা থাকবে যে সেটা আজ না হয় 5 বছর পরে হলেও যেন ওরকম টাইপেরই লাগাতে পারি। সে একটু এদিক সেদিক হতেই পারে বা নাও লাগাতে পারি, কিন্তু একটা ইচ্ছা থাকে না। আমার যেমনটা ইচ্ছা হচ্ছে তেমনটাই আমি অনলাইনে দেখে তোমাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ এরকম এরকম হতে পারে। এবার এই যে 2টা দরজা তোমাদেরকে বলছি এখন, ভিতরে দরজা আর ওই দিকের বাইরের দরজাটা না হয় বাদই দাও, কিন্তু মেন তো আমাদের 2টা রুমের জন্য 2টা দরজা। তো এই 2টা দরজা কেমন হবে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আজকে এআই দিয়ে। তো চলো দেখতে থাকো। আর মিস্ত্রি বলেছে যে এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ না, এই ওয়ালগুলো কিন্তু আমাদের 5 ইঞ্চি গাঁথনি হয়েছে। আর এই ওয়ালগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াইতে বলছে, কারণ হচ্ছে যে জল যত খাওয়াবে তত নাকি শক্ত হবে। যাই হোক, আমি তো দিনে একবেলাই সময় পাই, কারণ বুঝতেই বড় বাড়িতে খুব একটা বেশি সময় পাওয়া যায় না। তবে চেষ্টা করি, কালকে থেকে চেষ্টা করবো 2 থেকে 3 বার করে জল দেওয়ার। যত জল দেবো তত নাকি মজবুত হবে ঘরটা, ওয়ালগুলো, পিলারগুলো। তো এই হচ্ছে বিষয়। তো এই জায়গাটার মধ্যে কিন্তু সিঁড়ি হবে, এই যে যেরকম করে সিঁড়ির একটা পজিশনে রাখা আছে। তো এটা লম্বা হবে, একটু হাইট হবে, তারপরে ওই দিকেও বের হবে, এখানে একটু বসার জন্য বা ছেলেরা এখানে একটু বসে বসে খেলবে, তার জন্য কিন্তু 2 পাশে 2টা সিঁড়ি থাকবে উঁচু করে। আর মাঝখান দিয়ে আমার বাইক ওঠানোর জন্য একটা চিকো নিচে থাকবে, আর সিঁড়ির স্টেপ থাকবে ওঠানামা করার জন্য। ঠিক আছে, তো এই ছোটো করে একটা গার্ডেন করব, নাকি এমনি স্পেস রাখবো বাইক টাইক রাখার জন্য বা বসার জন্য, সেটা বুঝতে পারছি না। কিছু প্রশ্নের উত্তর তো বন্ধুরা দিতেই ইচ্ছে করে না। তোমরা জানো যে আমি আসলে ভালোই যাচ্ছে, আর এই বিষয়গুলো নিয়ে কথা না তুলি, না উঠাই, তাহলে হচ্ছে যে তোমরাও অপছন্দ করো, তোমরাও শুনতে চাও না, মানে অনেক কমেন্ট করো তোমরা।
কিন্তু এমন কিছু কমেন্ট আসে, কমেন্টটা তোমরা আমার ভিডিওর মধ্যে রেখেছি, তোমরা কিন্তু কালকের ভিডিওটাতে দেখবে, গিয়ে একবার চেক করবে। তোমরা যদি দেখো কমেন্টটা, আসলে তোমাদেরও খারাপ লাগবে, মনে হবে যে আসলে এরা কীরকম মানুষ। মানে আমরা এখন অন্যরকম টাইপের ভিডিও দিচ্ছি, কিন্তু কেননা বারবার করে এসে এরা এই কিছু দু একজন মানুষ এসে আমাদের খোঁচাচ্ছে। ভালোই যাচ্ছে, আমাদের খুব সুন্দর ভিডিও দিচ্ছে, তোমরাও পছন্দ করছো যে না মিতু তানিশ এখন ভিডিওগুলো ভালো হচ্ছে, এভাবেই ব্লগ করো, এভাবেই ভিডিও বানাও, ভিউজ নিয়ে চিন্তা করি না। আজকে এরকম আছে, কালকে নাও থাকতে পারে, তো থাকলেও কোনো সমস্যা নেই। যাই হোক, চলছে মোটামুটি। এবার বিষয় হচ্ছে যে কিছু পাবলিকের এসে এই খোঁচানো অভ্যাসটা গেল না, এখন ইগনোর করতেও হয়। তোমরাও, আমিও বলি, তোমরাও বলো, কিন্তু কিছু কমেন্টের উত্তর না দিয়েও পারা যায় না। যে কমেন্টটা এরকম এসেছে যে ঘর বানাচ্ছ, খুব সুন্দর করে বানাও, খুব মজবুত করে বানাও, দুদিন পরে তোমার শাশুড়ির মতো তোমাকেও বাড়ি ছাড়া হতে হবে, ঘর ছাড়া হতে হবে। তো এই কমেন্টে আমি তার কথার প্রতি উত্তর আমি কী দেবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আসলেও আমি বাকরুদ্ধ। দেখো, সব কিছু হচ্ছে পরিস্থিতি। আর একটা কথা আমি পরিষ্কার করে সেই দিনও বলেছিলাম, আজকেও বলবো, সব কিছু আমাদের হাতে থাকে না, কপালে যেটা থাকবে সেটাই হবে বন্ধুরা। আর একটা বিষয় হচ্ছে কর্মা, যেমন তোমরা কর্ম করবে তেমন তোমাদের ফল ভোগ করতেই হবে। আমি সেদিনও বলেছি, আজও বলবো, ভবিষ্যতেও বলবো। আজকে যদি আমরা খারাপ কর্ম করে থাকি, মিতু কিংবা তানিশ, তো আমাদের ফল ভোগ করতে হবে অবভিয়াসলি। আমরা যদি খারাপ ব্যবহার করে থাকছি, তাহলে আমাদের ফল ভোগ করতে হবে। আমার বাবা মা তার বাবা মার উপর যদি খারাপ কর্ম করে থাকেন, করেছিলেন, তাহলে তাদেরকেও ভোগ করতে হচ্ছে, বা তাদেরকেও করতে হবে। এবার আমরাও যেটা করব সেটা আমাদেরকেও মানে প্রতিদিন এসব পেতে হবে। তো এটা তো পরিষ্কার, এটা আমার ক্ষেত্রে না, শুধু সবার ক্ষেত্রেই। উপরে একজন বসে আছেন, ভগবান ঈশ্বর, তিনি বিচার করবেন। বিচার করার আমি বা তুমিও নও, বা কারোর বিচার করার কিছু নেই এখানে। বিচার করবেন উনি, যেমন করব তেমন ফল পেতে হবে। এবার মিতুকে ঘর ছাড়া যদি হতে হয়, যদি ওর কপালে লেখা থাকে, বা যদি ও সেরকম কর্ম করে থাকে, তাহলে হবে। এখানে দুঃখ বা কষ্ট পাওয়ার কিছু নেই। মানে তুমি ভাবছো এসে তুমি কমেন্টটা করলে আর আমরা আঘাত পেলাম, এমনটা নয়। আঘাত পাওয়ার কিছু নেই। আমার কথাগুলো অনেকেরই খারাপ লাগবে, কারণ তোমরা এই কথাগুলো শুনতে বা এরকম ভিডিও দেখতে অপছন্দ করো। তাই আমি বলতে কষ্ট হচ্ছে, আমার বলতে খারাপও লাগছে, কিন্তু ওই মানুষটাকে বলছি যে মানুষটা এসে এই কমেন্টটা আমি কিন্তু অনেকবার আমাদের ভিডিওতে আসে, আমি সবসময় ডিলিট করি, নিয়ে যেন আমাকে কথা বলতে না হয়, এই জন্য আমি ডিলিট করে দিই। কিন্তু এই একটা মানুষ প্রত্যেকটা ভিডিওতে, বেশিরভাগ ভিডিওতে এসে কমেন্ট করা তার অভ্যাস। উত্তর কোনোদিনও এই কমেন্টে আমি দিইনি, এই একই উত্তর, মিতু তোমাকেও তোমার শাশুড়ির মতো ঘর ছাড়া হতে হবে। আমার মা মিতুর শাশুড়ি কখন কবে ঘর ছাড়া হয়েছে, আমাকে শুধু একটা কথা বলো তো বন্ধুরা। বা আমরা তাকে ঘর ছাড়া করেছি, বাড়ি থেকে বের করে দিয়েছি? যদি দিয়ে থাকি, তাহলে ভগবান বিচার করবে, তাই না? আমি ভুল বলছি বলো? তোমরাই বলো। এমন একটা জায়গায় তোমরা আমাদেরকে প্রমাণ হিসেবে দেখাও যে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই ক্ষমতা, এই রাইটস আমার নেই। আমি তো চাইবো পৃথিবীর সমস্ত সন্তান তার বাবা মাকে ঈশ্বরের জায়গায় বসিয়ে শ্রদ্ধা করা, ভালোবাসা, সম্মান দেওয়া, তার দায়িত্ব পালন করা। আমি এতটুকু বুঝি, এইটুকু বয়সে বা এতটুকু বয়সে আমি তাই করার চেষ্টা করছি প্রতিনিয়ত। এখন আমি ভিডিওতে হয়তো তোমরা দেখতে পারো না, তাই তোমাদের অনেক প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, কিন্তু আসুক। অনেক জায়গায় অনেক কমেন্ট হয়তো বা আসে বা করো,
তাতেও আমার কোনো দুঃখ নেই। আর এরকম ভিডিও তোমরা যেহেতু দেখতে পছন্দ করো না, তাই করবও না। এই হচ্ছে বিষয়। চলো দেখতে থাকো, যতটুকু পারবে মিতু শেয়ার করবে, আর যদি না পারে, পরিস্থিতি যেমন তোমাদেরকে বলছি, যতটুকু শেয়ার করতে পারছি ভিডিওতে ততটুকু করছি। এর মানে এরপরেও তোমরা অনেক কমেন্ট করো, মিতু তোমার নিজের খেয়াল রাখো, তুমি নিজেকে ভালোবাসো, তারপরে সব, কিন্তু সম্ভব হচ্ছে না। বন্ধুরা, এটা এনে বাড়িতে মিতাংশ এখন খুব ব্যস্ত, এই ম্যাজিক্যাল বুকসটা নিয়ে। দেখো ভালোই হয়েছে, এনে করো বাবা, অনেক সুন্দর সুন্দর জিনিস বেরোবে জানো। তার কারণ হচ্ছে বাইরে গিয়ে নাহলে প্রচুর দুষ্টমি করে, বড়দের সাথে খেলাধুলা করতেও ভালোবাসে, ওই পড়ে যায়, দৌড়াতে থাকে। সেটারও প্রয়োজন আছে, কিন্তু এটা সময়, কিন্তু ও সারাদিন ওই ছোটো ছোটো করতে ভালোবাসে। তার জন্য কিন্তু এটা অনলাইন থেকে আমি অর্ডার করে দিয়েছি। আমি চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা প্রোডাক্টে ট্যাগ করে দেবো। সুন্দর বেড়েছে রে।